আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। রমজানের ১ মাস সিয়াম সাধনার পর আজ সেই আনন্দের দিন, ঈদের সকাল। সকাল, সকাল উঠে গোসল করে ঈদের নামাজের জন্য রেডি হচ্ছিলাম। এবার আমার একটা আলাদা ইচ্ছা ছিল। আমার ছেলেকে নিয়ে ১ম বারের মতো ঈদের নামাজ পড়তে যাব। কিন্তু আজকে সে এখনো ঘুম দিচ্ছে। পুরো রমজানে যে ছেলেটা প্রতিদিন সকাল, সকাল উঠে আমাদেরকে ঘুমাতে দিত না, আজকে সে ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। তাই আর অপেক্ষা না করে আব্বু ও ছোট ভাইকে নিয়ে বের হয়ে পড়লাম ঈদের জামাতের উদ্দেশ্যে। ঠিক আছে। হুম। সত্যি বলতে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কখনো আমার আব্বুকে ছাড়া ঈদের জামাত পড়িনি। আব্বুর সাথে ঈদের নামাজ পড়তে যাওয়া এটাই আমার ঈদের সবচেয়ে বড় আনন্দ। আমরা সবসময় ঈদের জামাত পড়ি চট্টগ্রামের স্টেশন রোড মসজিদে। এই মসজিদের পাশে আছে আমাদের ২২ মহল্লার কবরস্থান, যেখানে শুয়ে আছেন আমার দাদা ও নানার পূর্বপুরুষরা। তাই নিজের এলাকার মসজিদে না গিয়ে আমরা ঈদের দিন এখানেই চলে আসি। কারণ নামাজ শেষে সহজে কবর জিয়ারত করা যায়, আর সেই সাথে অনেক আপন মানুষের সাথে দেখা হয়ে যায়। sallallahu alaihi wasallam يخرج الى العيد ماشيا ويأتي معصيا নবী ঈদগাহে হেঁটে যেতেন এবং হেঁটে আসতেন। ঈদের আয়াতাইতুম الصلاة فآتوها وأنتم تعلمون। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল করতেন। عن جابر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم الله أكبر نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم إن المسجد الحرام إن شاء الله آمنين الله أكبر صراط المستقيم صراط الذين أنعمت عليهم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الله أكبر الله أكبر الله أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم بالجماعة فإن يد الله مع الجماعة ومن شد شد في النار واعلموا أنكم غدا بين يدي الله منصوصون وبأعمالكم مجدون وعن أفعالكم محاسبون وعلى تفريطكم نادمون وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون ثم أخرت والمبتدعة والمشركين واليهود والهنود والمنافقين والضالين اللهم شتت شملهم اللهم مزق جمعهم راحمين কমিশনার ছিলেন আমাদের মনুষ্যের এলাকা যার জন্য আর দুই মিস্ত্রির জন্য পাপ করে দোয়া করবে পাপ করে দোয়া করবে بسم الله الرحمن الرحيم وعلى
آله وأصحابه أجمعين ربنا وإن لم تغفر لنا وترحمنا إني مسني الضر وأنت أرحم الراحمين ولسانا ذاكرا وتوبة نصوحا وتوبة قبل الموت ولو بل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون محمد رسول الله ভিতরে ভিতরে যাচ্ছে والسلام على من لا نبي بعده ولا خلق قبله الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد اما بعد فيا ايها المؤمنون ان هذا يوم العيد يوم الفطر من الصيام والصيام فيه الحرام وانما العيد لمن خاف الوعيد ليس العيد لمن أكل وشرب وإنما العيد لمن ترك الخطايا وقد جاء في الحديث الشريف قال رسول الله إذا كان يوم العيد الفطر وقفت الملائكة على أبواب الطريق فنادى يا معشر المسلمين اغدوا إلى رب الكريم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن ঈদের নামাজ শেষ করে সবার সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, কিন্তু মজার ব্যাপার হলো আমার রাজপুত্র এখনো ঘুমাচ্ছে। এর মধ্যে আমার আব্বু আমার আম্মুকে ঈদের সালামি দিয়ে দিলেন, আর আমি নামাজে যাওয়ার আগে আমার স্ত্রী এবং আমার ছেলের সালামি দিয়ে বের হয়েছিলাম। অবশেষে আমার ছোট রাজপুত্র ঘুম থেকে উঠলো। তাকে সুন্দর করে রেডি করানো হলো, কারণ আজকে সে আমার সাথে বের হবে এবং ঈদ উপলক্ষে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার বাসায় যাবে। এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছিলাম। আমার ছেলেকে নিয়ে ঈদের দিন আমার সকল আত্মীয় স্বজনের বাসায় যাব। এটা আমাদের চট্টগ্রামের একটি সুন্দর ঐতিহ্য। ঈদের দিনে আমরা কাছে ও দূরের সকল আত্মীয়র বাসায় যাই, মুরব্বীদের পায়ে ধরে সালাম করি, বড়দের কাছ থেকে সালামি নিই এবং ছোটদেরকে সালামি দিই। দাদু না এই তো তোমার দাদু এই আটটানো এই কাকে দিবে মাকে দিবে বাবাকে দাও। বাবাকে দাও আমি দাদাকে ছোটদা থেকে করে আবার টাকা দিবে ওই ছোটদা থেকে ছোটদা থেকে করে সালাম করে আবার টাকা দিবে টাকা দেবে এই সালাম করো সালাম করো সালাম করে আবার বড় দাদাকে সালাম করে যাও বড় দাদাকে দাও বড় দাদা কই এই তো বড় দাদাই যাও বড় দাদাকে সালাম করো সবাই টাকা দিবে সবাই টাকা এই সাথে কোথায় মাশাআল্লাহ টাকা আসো দাদুকে
আজকে সবাই টাকা দিচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টাকা না ওয়াও টাকা তো দিতে হয় এই নাহিদ একটু ফ্লো চলে যাবে তাড়াতাড়ি নাহিন ফুপিকে সালাম করিও গিয়ে ফুপিও টাকা দিবে এতগুলো কেন কি রে ভাই ওর সব নিজের টাকা মাকে দিয়ে দাও সবগুলো মাকে দিয়ে দাও আমাকে দাও একটা আমাকে দাও একটা মার একটা দাও আমাকে এটা একটু লাইক দেখাও চলো এখানে আত্মীয় মানে শুধু আত্মীয় না, সবাই যেন আপন মানুষ। চট্টগ্রামে ঈদের বেড়ানো একদিনে শেষ হয় না, অনেক সময় এক সপ্তাহ চেয়ে বেশি সময় লেগে যায়। আজকে আমরা যত জায়গায় গিয়েছি সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ সবার প্রাইভেসির একটা বিষয় আছে। ঈদের দ্বিতীয় দিনটা পুরো বাসায় কেটে গেল। বিকেলে একটু বের হয়েছিলাম, কিন্তু আমরা বাসায় গেস্ট চলে আসলো, তাদের আপ্যায়ন করতে করতে পুরো দিনটাই আমাদের কেটে গেল।